Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে ডিএলএড পার্ট 2 CC3 থেকে আরও একটি গুরুত্বপূর্ণ 16 মার্কসের কোশ্চেন এবং তার আনসার। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং বলবো যে এই ক্লাসটি মন দিয়ে কয়েকবার শোনো, তাহলে এমনিতেই তুমি নিজের ভাষাতে এটি লিখে আসতে পারবে। আমি পয়েন্ট করে দিয়েছি, পয়েন্ট ওয়াইজ লিখেছি যাতে তোমাদের মনে রাখতে অনেক বেশি সুবিধা হয়। পয়েন্টসগুলি একটি খাতায় নোট ডাউন করে নাও এবং ক্লাসটা কয়েকবার শোনো, দেখবা তুমি অটোমেটিকভাবেই খুব সহজে এটি লিখে আসতে পারছো। দেখো, কথা না বাড়িয়ে এবার আমরা ক্লাসটি কোশ্চেনটি দেখে নিই। কি ঔপনিবেশ ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলনের সূচনা কি কি কারণে হয়েছিল? এই আন্দোলনের প্রভাব কীরূপ ছিল? আগে আমরা একটা ভূমিকা লিখব। ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলন। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় নতুন এক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়, যাকে বলা হয় ঔপনিবেশিক বা ঔপনিবেশিক শিক্ষা। তাহলে কি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, যাকে বলা হয় ঔপনিবেশিক শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে ব্রিটিশরা চেয়েছিল এমন একটি জাতি গড়ে তুলতে যারা চিন্তাভাবনায় হবে ইংরেজদের মতো, গায়ের রঙে হবে ভারতীয়। তাহলে কি এই শিক্ষার মাধ্যমে ব্রিটিশরা এমন একটা জাতি গড়ে তুলতে চেয়েছিল যারা চিন্তাভাবনায় ইংরেজদের মতো হবে, কিন্তু গায়ের রং বা দেখতে তারা ভারতীয়, অর্থাৎ ভারতীয় কিন্তু ইংরেজি ভাবধারায় শিক্ষায় শিক্ষিত এমন একটা জাতি ইংরেজরা কিন্তু গড়ে তুলতে চেয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজে সহায়ক মানুষ তৈরি করা, কারণ বিদেশ থেকে কর্মচারী এনে ভারতবর্ষে তাদেরকে কাজে লাগাতে অনেক বেশি টাকা পারিশ্রমিক দিতে হচ্ছিল, খরচটাও অনেক বেশি হচ্ছিল। তাই ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ শাসন ব্যবস্থায় ইংরেজরা ঠিক করে যে ভারতীয়দেরকেই ইংরেজি শিখিয়ে বিভিন্ন অফিসে ক্লার্কের কেরানির কাজ দেওয়া হবে। দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করে ব্রিটিশ সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া হয়। এর জন্যই কিন্তু এই ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলনটি শুরু হয়েছিল। এই আন্দোলনের সূচনা হয় বেশ কিছু কারণে। এবার সেই কারণগুলো একে একে আমরা দেখে নেব পয়েন্ট ওয়াইজ। মনে রাখবে প্রথম পয়েন্ট, এগুলি খাতায় একটু নোট ডাউন করে নাও, আর নিচের লেখাটি তুমি নিজের মতোই লিখতে পারবে। দেশীয় শিক্ষার প্রতি অবহেলা। ব্রিটিশরা বাংলার পাঠশালা, সংস্কৃত টোল এবং বা আরবি মক্তবের মতো প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেয়নি, কারণ তখন বাংলায় শিক্ষা ব্যবস্থা বলতে পাঠশালা, সংস্কৃত টোল, আরবি মক্তব এইগুলোর মাধ্যমেই কিন্তু প্রাচীন শিক্ষা ব্যবস্থা তৈরি ছিল, কিন্তু সেগুলোকে ইংরেজরা আর গুরুত্ব দিল না। এসব প্রতিষ্ঠান ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে বা বিলুপ্ত হয়ে যায়। ইংরেজি শিক্ষার আধিপত্য, ইংরেজি ভাষার আধিপত্য, এই পয়েন্টটি করবে। জাস্ট এই পয়েন্টসগুলিকে মাথায় রাখবে। ম্যাকলে 1835 যে মিনিট, অর্থাৎ যা ম্যাকলে মিনিট নামে পরিচিত, এর ফলে ভারতীয় ভাষার গুরুত্ব কমে যায়। এই ম্যাকলে মিনিটে কিন্তু দেশীয় ভাষার গুরুত্বকে কমিয়ে দেওয়া হয়, শিক্ষার মাধ্যম হিসাবে শুধু ইংরেজিকে গ্রহণ করা হয়। ফলে সাধারণ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয়। যারা অতি সাধারণ মানুষ তারা কিন্তু আর শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হয়। একমাত্র অবস্থাপন্ন জমিদার বাড়ির ছেলেমেয়েরাই কিন্তু সেই ইংরেজি মাধ্যমগুলোতে পড়াশুনো করতে থাকে। নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব, এটি পয়েন্ট করবে, মনে রাখতে হবে। ঔপনিবেশিক শিক্ষায় নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধের শিক্ষা ছিল না। এখানে কিন্তু উদ্দেশ্য একটাই ছিল, কেরানি তৈরি করা। তাই এই শিক্ষার মধ্যে যে নৈতিকতা গড়ে তোলা, ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলা, সামাজিক দায় দায়িত্বের শিক্ষা, এগুলি কিন্তু ছিল না। এতে সমাজের মূল্যবোধের অবক্ষয় ঘটে। 4 নম্বর পয়েন্ট, এই শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল? চাকরি নির্ভর শিক্ষা। এই শিক্ষা কেবল ব্রিটিশ অফিসে চাকরি পাওয়ার জন্য তৈরি করা হতো।
এতে মানুষের সৃজনশীলতা, নিজস্ব চিন্তাশক্তি বা স্বাধীন মনোভাব গড়ে ওঠেনি। তাহলে এই পয়েন্টসটি মনে রাখলেই লিখতে পারবে চাকরি নির্ভর শিক্ষা। তাহলে এই শিক্ষার উদ্দেশ্য ছিল কেবলমাত্র ব্রিটিশ অফিসগুলোতে চাকরি পাওয়ার জন্যই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল। এতে মানুষের সৃজনশীলতা, নিজস্ব চিন্তাভাবনা, সামাজিক মনোভাব গড়ে ওঠেনি। এবার কি, এবার আমরা দেখব ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের অপমান। এই যে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে অপমানিত করেছিল। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিকে ছোট করে দেখানো হতো। এতে জাতিগত গর্ববোধ নষ্ট হলো। যে জাতিগত মানুষের মধ্যে যে গর্ববোধ, আমরা যে ভারতীয়, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, এগুলিকে তারা ছোট করে দেখাতে লাগলো, যার ফলে মানুষের মধ্যে থেকে জাতীয়তা বোধ ধীরে ধীরে কমে যেতে লাগলো। জাতীয় চেতনার অভাব। এই শিক্ষার মাধ্যমে ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাসীনতা এবং বিদেশি সংস্কৃতির প্রতি মোহ তৈরি করেছিল। তাহলে এই শিক্ষা ব্যবস্থায় ভারতীয়দের মধ্যে কি হয়েছিল? নিজেদের প্রতি তারা আত্মবিশ্বাস হারিয়েছিল এবং বিদেশি সংস্কৃতির প্রতি তাদের একটা মোহ তৈরি হয়েছিল। এখনও কিন্তু সেই ঝোঁক রয়েছে। বাবা মারা চাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়াতে, যে কারণে সরকারি বাংলা মিডিয়াম স্কুলগুলি স্টুডেন্ট হারাচ্ছে। এতে দেশপ্রেমের চেতনা দুর্বল হয়ে পড়েছিল। এইবার এই আন্দোলনের প্রভাব আমরা দেখে নেব। ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলনের ফলে সমাজে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। নিচে সেগুলি আলোচনা করা হলো। এইভাবে প্রথমে লিখে নেবে। এবার এখানেও আমি কিন্তু পয়েন্টস করে দিয়েছি। এক, জাতীয় শিক্ষা আন্দোলন শুরু। রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে, স্বামী বিবেকানন্দ প্রমুখ জাতীয় শিক্ষার পক্ষে কথা বলেন। 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এটা মনে রাখতে হবে, 1906-এ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এবং জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাহলে জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয়। তাতে যোগদান কে করেন? নেতৃত্ব দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে, স্বামী বিবেকানন্দ। এরা কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দেন এবং এদের উদ্যোগেই 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এবং জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মাতৃভাষায় গুরুত্ব। রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মাতৃভাষার গুরুত্ব বৃদ্ধি। এই আন্দোলনের ফলে মাতৃভাষায় শিক্ষার দাবি জোরালো হয়। বাংলা, হিন্দি, উর্দু প্রভৃতি ভাষায় শিক্ষা চালু করার চেষ্টা হয়। তাহলে কি এই আন্দোলনের ফলাফল কি হয়েছিল? প্রভাব কি পড়েছিল? মাতৃভাষাতে গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী যে শিক্ষানীতি আসে সেখানে কিন্তু মাতৃভাষার অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু ভাষাতে শিক্ষা দেওয়ার চেষ্টা শুরু হতে থাকে। বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে এখানে কি লিখব? আশ্রমিক বিদ্যালয়, জাতীয় বিদ্যালয়, গুরুকুল প্রথা ইত্যাদির মাধ্যমে ব্রিটিশ শিক্ষার বিকল্প গড়ে তোলা হয়। তাহলে কি করা হয়? আশ্রমিক বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, ইংরেজদের সেই স্কুলগুলোতে না গিয়ে আশ্রমিক বিদ্যালয়, আশ্রমে থেকে পড়াশুনো, জাতীয় বিদ্যালয়, গুরুকুল প্রথা ইত্যাদির মাধ্যমে ব্রিটিশ শিক্ষার বিকল্প গড়ে তোলা হয়। আর কি হয়? শিক্ষা ও স্বাধীনতা আন্দোলনের সংযোগ। শিক্ষার সাথে স্বাধীনতা আন্দোলনের একটা সংযোগ গড়ে ওঠে। এই আন্দোলন শিক্ষাকে জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত করে। শিক্ষার মাধ্যমে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে শেখে এবং স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শিক্ষা ও স্বাধীনতা আন্দোলনের সংযোগ, অর্থাৎ শিক্ষা আন্দোলনের সাথে স্বাধীনতা আন্দোলনের একটা সংযোগ তৈরি হয়। এই আন্দোলন শিক্ষাকে জাতীয়তাবাদের সাথে যুক্ত করে। মানুষের মধ্যে এই শিক্ষার মধ্যে দিয়ে জাতীয়তাবাদ গড়ে ওঠে। কি? আশ্রমিক শিক্ষা, গুরুকুল শিক্ষা, জাতীয় যে বিদ্যালয় সেখানে যারা পড়ছিল তাদের মধ্যে একটা জাতীয়তা বোধ গড়ে ওঠে। এর ফলে তারা নিজের অধিকারের প্রতি সচেতন হয় এবং স্বাধীনতা সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়ে। নতুন শিক্ষানীতি গঠনের
পথ খুলে যায়। পয়েন্টস করবে। পরবর্তী সময়ে এই আন্দোলনের প্রভাবেই স্বাধীন ভারতে জাতীয় শিক্ষানীতি তৈরির প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং ভারতীয় ভাবধারায় শিক্ষা ব্যবস্থা গঠনের কাজ শুরু হয়। এবার উপসংহার দেখে নেব। ঔপনিবেশিক শিক্ষাবিরোধী আন্দোলন ভারতীয় শিক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন শুধু একটি শিক্ষার বিরুদ্ধে ছিল না, ছিল ভারতীয় আত্মপরিচয়, সংস্কৃতি, জাতিসত্তার পক্ষে এক দৃঢ় অবস্থান। এর ফলে ভারতীয় সমাজে জাতীয় চেতনা, স্বাভিমান এবং নতুন শিক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। এটি লিখে দেবে। দেখো, একদম সহজ সরল ভাষাতে তোমাদের কাছে তোমরা যে সাজেশান বই কিনেছো তার সাথে কম্পেয়ার করে দেখবে, অনেক সহজ। এবং আমার কাজই হলো কঠিন জিনিসটাকে সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা, যাতে তোমরা সহজেই নিজের মতো করে লিখতে পারো। পয়েন্টস অনুযায়ী যদি লেখো তাহলে মার্কস কিন্তু এক ঢালা লেখার থেকে অনেক বেশি উঠবে। সেই জন্য সুন্দর করে পয়েন্টসগুলোকে মাথায় রাখো, নিজের ভাষাতেই এই কথাগুলি লিখে দাও, তাহলেই দেখবে যে একটা ভালো মার্কস নিয়ে পার্ট 2 তুমি ক্লিয়ার করেছো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।